দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচর নাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়িতে যাই। কেন যাই বলতে পারেন? কারণ সেখানে আমার শালাজি আছে, পাগলা ছেলে আছে, সেই জন্য আমি যাই। শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়ার সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাপের বাড়িতে তুমি আমাকে রেখে সপ্তাহে 3-4 বার যাবে, আমার ও সন্দেহ করে। আচ্ছা শ্বশুর বাড়ি যাচ্ছি, যদি আমার ও সন্দেহ করে, ও যদি আমার সামনে থাকে, ওর এক কাজ সোয়ারে। তবে রে কার গায়ে হাত তুললি? কার গায়ে হাত তুললি? ওঠো ওঠো, কার গায়ে হাত তুললি? কেন পদ্ম তোমার গায়ে? আমার গায়ে হাত তুললি? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। তুমি স্বামীর গায়ে হাত দিলে, স্বামী মারা গেলে তখন বলবে, ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যা হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে? হ্যাঁ। আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে হবে? তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? সব আমার মেহু। কেন ওখানে কি মধু আছে? হ্যাঁ মধু আছে। তোমার বৌদি পালং শাক ভিজিয়ে রেখেছে, সকালে বাগানে ফেলার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। ওখানে তোমার যা হবে না, ওখানে যদি গিয়েছো তোমার ঠ্যাং খোলা করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। দেখো তুমি আমার উপর যত অত্যাচার করো না কেন, আমি তোমার কোনো কথা শুনবো না। এই আমি দাঁত বাঁধতে বাঁধতে চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। হাইরে ভালোবাসা হাইরে মরণ তো বলো কি করিতে, যৌবনে জ্বালাতে নেশারিয়ে রাখ, যৌবনে জ্বালাতে নেশারিয়ে রাখ, কি খেলা খেললাম না না, একটা ছেলে যেটা পুরো শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা বলতে চলবি, সে আমার কথা কিছুতে শুনবে না। মা তোর দালাই চাই গেলামে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে কি? বাবা দেখেন তো কলকাতা তুলে কবার ধোলা পল দি বলদিনি। এই তোর কে বলেছে? যা গ্রামে থাবাল্লা বল, তোর বাপ দেখেন তো কলকাতা তুলে গেতে, তোর মা খালি ধোলা পড়তেছে। ওই গ্রামের লোকেদের বাড়ি গিয়ে থাকবে। তোর নজ্জা শরম কিচ্ছু নেই। দেখেছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে, দেখেছো? বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসে, যদি কোনো কথা বলি তোর ব্যবস্থা আমি করে দেবো। আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। দাদা সবে কলকাতায় গিয়েছি, কাজে মন দিয়েছি। আমার বন্ধু ফোন করে বলছে, বলে তোর বউ তো ধরা পড়েছে। আমি কি করি রে, ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ আমার হয়। আমি কি করি রে, ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ আমার হয়। ও আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার। এবার তুই এইটি তোরা কলকাতা ঘরে পথে পথে আমুল তোর। কেন কি হয়েছে? তুই দেখেন তো কলকাতা চলে গেছি। এই কোন কথা বলতে ব্যবস্থা করে তুই আমার ও কি বলছো বলতে দাও। মা তুই দেখেন তো কলকাতা চলে গেছি, আমাদের ঘরে তো নোকে 9 পলে গেছে। সে কি? মা তো 3 বার ধোলা পলেতে। এ কি বলছে? ওর কথা বিশ্বাস তো পাগল, কোথায় কি বলে ওর কথা একদম বিশ্বাস করবে না। ওই তো গ্রামে থাবাল্লা কালকে মাছ ধরে বেঁধে দিল। গ্রামের ছেলে তোর কালকে মা ধরে বিয়ে দিচ্ছিল? হ্যাঁ তা তুই কলবার যায়নি? হ্যাঁ নজ্জা কালে তোর মার লজ্জা করে না, তোর লজ্জা করে? আমাদের ঘরে কাঁটা কানি এক কিত্তু নি। সে কি? থাপ ঠিলে একে কাল করেতে। হ্যাঁ তাহলে হোটেল করেতে হোটেল। তো ওই হোটেলের ম্যানেজার হবি তো তুই। আর মা তাহলে আমি গ্রামে পাল হতে পারি না। সে কি? আমি যদি গ্রামে পাল হইতে গ্রামে থাবাল্লা বলবো, ওইটা বেদম্মা তো বেদম্মা। গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? হ্যাঁ সে কি? হ্যাঁ কি বলছে? যারা বলছে তারা কি ভালো? কে ভালো কে মন্দ দেখার দরকার নেই। শোনো, পৃথিবীতে যে জন্ম নেয় সে বেজন্মা হয়, তোমার জন্য শুনতে হচ্ছে। শোন, ঘরের দ্বারে তো ছোট পিসমশা আছে আর ঘরে তো মোড়লকা আছে, ওরা দুজন আসবে, আইলে বিচারটা ওরা করে দেবে। যদি ভালো বুঝি থাকবো, তাহলে দুই বাবু টানা কলকাতা চলে যাবো। ঠিক আছে দাদা, আমার ডেকেছো খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। তা বিচার করার জন্য ডেকে সে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকেছে। পারবে? তোমার আজ গ্যাসের ট্যাবলেটকে খাওয়ার জন্য আসতে কে বলেছে? তবে কি জন্য দাদা? তোমার তো বিচার করার জন্য ডেকেছি। তোমার বৌদি তো আজ ধরা পড়েছে। বৌদি দাদা কি বলছে? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতা কাছে গেছে, আর তুমি কি আরম্ভ করেছো? বলো বেশি করে বলো। তুমি যদি আমার বউ হতে, তোমার আমি কেটে 2 টুকরো করে দিতাম। বৌদি সে কি বিচারক মার খাচ্ছে কেন? অনেকক্ষণ অনেক কথা বল, বেশি বাড়াবাড়ি করবে না, তোমার কীর্তি গাও সবাইকে বলে দেবো। মা তুই কার বিচার কার কাছে দিচ্ছি? কেন? ধান গলু ধান কেটে তার কাছে বিচার দিচ্ছি। কেন কি হয়েছে কি? ওই তো পিতা মাতা কদিন ভোল আমাদের বাড়ি আসতে দে। সে কি? এবারে আমাদের বাড়ি যেতে আমার ছোট প্যান্টটা ঠিলে একে কাল করেতে। ওরে শালা, কার কাছে বিচার দিচ্ছি আমি?
তুমি আমার বেটার প্যান্ট ছেড়ে দিয়ে তো? হ্যাঁ দাদা, দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম, আমার শাশুড়ি তখন বেঁচে ছিল, এলে আমার ধুতি দিত। শাশুড়ি মারা গেছে, কে আমার ধুতি দেবে? আমি শ্বশুর বাড়িতে এসেছি, ছেলেটা আমার প্যান্ট দিয়েছে, বেকায়দা ছিঁড়ে গেছে। দেখো না দাদা, আমাকে অপমান করছে। অপমান করছে? হ্যাঁ, তুমি তাহলে আমার ছেলের প্যান্ট ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? আর তো বাবা আমার জায়গা তুমি কি আছে হ্যাঁ। পিতে মতো খালি আমাদের বাড়ি আইবে তোর মা তুমি জায়গা তুমি আলোচনা এই তুই কি জানিস ফারাক এসে 10 কাঠা জমি বিক্রি করবি? তাহলে দাদার ফোন করে দেখি ঘরে দৌড়টা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নেওয়া যায়। আর পিতে মতো এমনি আইবে না খালি 50 করে কড়াই ফাটা কিনে আনবে আমার হাতে দেওয়ালে বাইরে তোলা তোর মা তুমি আলোচনা 50 করে কড়াই ভাড়া দেয়? হ্যাঁ শোন না বাবা, তোর মা তোর পিছনে আলোচনা করে, তাই আলো বাদ দিয়ে সোনানে ঘাঁটাঘাঁটি করে। বুঝতে পেরেছি সব। দাঁড়া, ঘরের ধারে তোর মোড়ল দাদু আছে, দেখেছি, উনি আইলে উনি ঠিক বিচার করবে। তোমার বয়স্ক লোক, উনি ঠিক বিচার করতে। খোকাই তুই বারবার মুখে ডাকু টুকানি। আরে কি হয়েছে তো মোর কাছে কত? আরে কি হয়েছে মোর কাছে খুলে ক। ওগা, হ্যাঁ ঘরের কথা বলে যায় না, তোমার ডেকেছি এই কারণে। এসব কথা কারোর বলো না, তোমার বলছি। তোমার বৌমা তো আজকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই থাও তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশ্বাস করতে হবে না, একটা না জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করু। এটা দিয়ে তুই আমার বাপের নুঙ্গিটা নিয়ে আইছি এই কি হয়েছে? তোর নুঙ্গি পুরো কলে গেছে কবে? এবারে বিদ্যুৎ সময় গেল সে কি? তুমি আমার ছেড়ে দাও, আমার লুঙ্গি নিয়ে চলে গেছো? হ্যাঁ বাবা, তোর লুঙ্গিটা লিয়া যাইছি, এটা গোটে সত্য কথা। তবে গোটে কথা কইছুন বাবা, কি? বৌমামাকে ফোন করছে, হ্যাঁ। বলে কাকু আমাদের একটু আসবো। হ্যাঁ। মুই ভাবলি যে বৌমা ডাকছে আমি যাবনি। আচ্ছা যৌ না ঘর নু বাড়ি চিরে বাবা, হ্যাঁ। অমনি তত্তর করে বৃষ্টি আইলো, আচ্ছা, পুরা ভিজা তোর ঘর নু আসছি। বৃষ্টি আইলো তবু আসতে হচ্ছে? হ্যাঁ, কেন? বৌমা ডাকছে আসবনি। কেন, বৌমা কি রাষ্ট্রপতি নাকি? না, বৌমার সঙ্গে গোটে আত্মার মিল আছে না। ও আচ্ছা আচ্ছা, তারপর বলো। ও পুরা ভিজা আসছি, আয়সা করি বলি কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। এবার তুই তোর নুঙ্গিটা নাই নে আমাদের গরুর মোটাই ছিল দুটো কর দেবে সে কি আগে সে গলঘাট হবে? খালি গোল ঘরে ছবি আমার থতো না এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস দুদিন আগে ফ্যাঁসা মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল করেছিলাম, ঢেঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছি। দাদা, ঢেঁড়স দিয়ে ফেসা মাছের ঝোল, শালায় তো মৃত্যু খাওয়া হয়েছে গো। আর তো বাবা কাই কোন ঢেঁড়স খেয়েছি হ্যাঁ। আমার ছোট লোক দুটো ঢেঁড়সটা খা হলো করে ভালো তোল লাবে খা তুমি দাদা ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢ্যাঁড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মই সব দিয়া যায়। দেখ বাবা দেখ, তোর টোকা তোর সামনে কি কটে দেখ, ইয়ে হকার করে মোর গার আবার উঠেছে। এই ইয়াবা হ্যাঁ। তুই তো আমি বাড়ি থাকবি নি এই পুরো খালি আমাদের বাড়ি সব তোমার আইবে হ্যাঁ। আমি কিন্তু বললে খালি বলে আই তোর বাবার মতন তা ও তো যে আমার বাবা হবে তুই কে কাকা হবি বল খারাপ বলে না তো। আরে আমি তো কাকা হবো, আমি তো কাকা হবো, পিসমশা হবো, সব হবো। তাহলে আমি কে? পিস মশা 2। তুমি 2, 3, 4 সব। কাকা তোমার কাছে হাত জুড়ো করেছি, আমার বিচার তোমার করতে হবে, তুমি আর বাঁচতে বেরো। বাবা মুই বি তোর কাছে হাত জোড়ে করেছি, মোকে আর কোনদিন ডাকবো নি, মুই পালিয়ে যাইটি। তবে লাস্ট বারের মধ্যে গোটে কথা কই বাবা, কে? এ বৌমা কদিন আগে মোকে কইছিল, বলে কাকু তুমি তো বিদেশ যাও, হ্যাঁ। মোর জন্য গোটে ভালা শাড়ি লিয়ে আসবো। আচ্ছা, কদিন আগে ঢাকা যাইছিলি, হ্যাঁ। গোটে ঢাকাই জামদানি লিয়ে আসছি লুবু। লুবু নাও না গো, উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে দেওয়া, ঢাকা থেকে এনেছে, নাও না। লে লে আর থালা পুরো তোমার মার পুদার পুনা দিতে আছে থালা লুবু লুবু লু না লু লু থালা তুই আমার মাল লুবু লুবু তোর মাল লুবু লুবু কোথা আমি থালা না বাবা, শাড়িটা না আগে বাড়িটা নিয়ে আসো দেখি। বেরো বেরো জানোয়ার, আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলোসা মিলে জানোয়ার, দুটো ছোট লোকটা বেরো। কে কার বলতে দাও, মারটা এর আগে দরকার। দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা, তোমার বোনের কাছে বলো না, তুমি আমার ক্ষমা করে দাও দাদা। তুমি জায়গা কিন্তু ক্ষমা করে দেওয়ার কি আছে? ইয়াবা হ্যাঁ। পিতে মোটা কেন বানরের মতন দেখতে না এই, ছোট মুখে বড় কথা, পিসমশা বানর? হ্যাঁ, যা মুখে আসতে তাই বলতেছি, পিসমশা বানর। এরপর কোনদিন বানর বলবি না, যদি বলিস হনুমান বলবি। আমি বানর হলে তোর পিসমা আমার পয়েন্ট করছে। আর বলবে না, এবার বানর ছোট যাচ্ছে বলে বড় করতিস। তোর পিসমা আমার পয়েন্ট ভাবি জানি, আই বানর এই যে লক্ষ্য করেছো কি? কোট পরে এসে পায়ে বুট না দেখি জুতো পরে দেখো। জিন্সের প্যান্ট পরে হাই চপল পরে ঘোরা লোক তো। বেরো বাঁচতে বেরো। কত বড় কমতে তাহলে মোলা করতে তো এখানটা এসব কথা সুযোগ পেয়ে জানিস, সব তোর মার জন্য তো এগুলো হচ্ছে, বুঝতে পারিনি? তোর মা তো এগুলো সব করেছে। চল এখানে আর থাকবো না, চ দুই বাপা একদম চলে যাবো, চলে আয়। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না। তোমার গায়ে হাতে বলছে, ছেলের মাথায় হাতে বলছে। ছেলের মাথায় হাতে বলছো? হ্যাঁ। এরপর সেরে যাবে। হ্যাঁ, এবার তুই মার কথা আমি মা থাক তোমার মিথ্যে কথা বলে আমি জানি বাবা, আর মিথ্যা কথা বলবে না। কেন বলতো? তুই আমাদের একটা মাত্র ছেলে না, তোর মাথা হাতে দিব্যি করে দে না। হ্যাঁ, নিজে তো ভালো শাড়ি ব্লাউজ পরে ঘুরছো, হাত কাটা ব্লাউজ, কারণ ছেলেটা ভালো জামা কিনতে পারোনি। হ্যাঁ আমার তো বগল কাটা মা তুই এই দেখ তোর মা থেকে দেখে কেটে নিয়েছি। হ্যাঁ মা দুদিকে কাটা আমার একদিকে কাটা
ভালো তোরা কাটা করতে হবে না, কালকে আমি ভালো জামা প্যান্ট কিনে আমি জামা প্যান্ট নেবো নি, কি নিবি? আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে, বেশি কথা বলে। যা ঘুমিয়ে নে, সকালে আমি তো জামা কিনে দেবো। যা দেখো তো ছেলে বুঝতে পারে, ও বড় হয়েছে। ওর যখন গ্রামের ছেলেরা বেজন মা বলে তুমি কি ভাবছো, বুঝতে পারে না, ও কষ্ট হয়। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। দেখো কদিন পর কাজ থেকে এলাম, শেষে তার মতো শুয়ে পড়েছে। ওই জন্য লোক কথা বলে না, এই সংসারে যখন অমঙ্গল ঢুকে যাবে আর কিছু করার নেই। যে সংসারে এমন কেস ঢুকেছে দেখবে তার প্রতি আর কোনো ভালোবাসা মায়া টান কিছু থাকে না। যাক আমি আমার মতো শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসে যে কিভাবে শুয়ে পড়েছে, সহ্য করে যে পারা যায় কি করবো, মেয়েদের আবার পায়ে পায়ে রয়েছে। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও শোনা, ওনো না বাবা, ওঠো না, ঘুমালে নাকি, ওঠো না। কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এইভাবে শুয়ে পড়েছো? শোনো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হল ধৈর্য। সেই ধৈর্য আমার মধ্যে আছে বলে আমি এখন বেঁচে আছি। তুমি যা শুরু করেছো এভাবে মানুষ বাঁচতে পারে না। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। এই যা, আমি তো আমার কথা দিলাম গায়ে হাতে কোনোদিন এমন কাজ করবো না। বললাম তো আমি বিশ্বাস করেছি। তুমি ছেলের মাথায় হাতে দিবি করেছি, এরপর আর কি আছে? তুমি ঘুমিয়ে নাও, সকালে কথা বলবো। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম। যেমন গন্ধ থাকে তেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে তেমন ছন্দ থাকে। এমনি করি আমরা দুজন মিলে মিশে যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম। আজ আমি ঘুমাবো না। ও ছেলের মাথা হাতে দিব্যি করেছে, দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কি? আরে তুমি আসতে গেছো কেন? আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে বেকামোড়া তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি আস। দেখো কেমন ছেড়ে গেছে, দেখো 1 মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন হয়ে গেছে, বলে পুকুর পাড়ে বেঁকা তেঁতুল গাছে গোড়া দাঁড়াও, আমি আসছি। আমিও আজ ঘুমাবো না, খালিও থাকবো না, মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। দেখবো অনেকবার বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, আজ দেখবো কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে, কুকুরি ভাই তেঁতুল গাছে উঠেছো? ওই লাবু, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, শালা তেমনি অন্ধকার দেখা যাচ্ছে রে। এই কি মুখটা ঢেকে আছে, খোলো। হাই থাক থাক, হাই থাক থাক। আর আমার স্বামী ঘরে এসে বাড়ি যেতে মুখটা খোলো না। হাই থাক, মুখটা খোলো দেখি। এই খোকা, তুই এখানে কি করছিস? কিরে তুই নাই ঠেলে গেছি? এই খোকা, তুই বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দেবে। বাবা তুই আমার বুকে আয়, বাবা। সব বলতো না বাবা বলিস না। দেখো সে আসবে না রে, শুনবে না। কার আগে মারি বলো তো? ছেড়ে দে। এ ঘর বয়ে আছে, এর আগে মারি তারপর ওর মারবো। শালা অনেক ঠকিয়েছি। কিরে কতদিন আসছিস? এইভাবে কত সংখ্যা শেষ করেছি আর আসবি? এই যে তুমি এটা কি করেছো? কাকে খুন করেছো? কেন খুব কষ্ট হচ্ছে? আমার থেকে বেশি ভালোবাসো তাই না? কিরে আর আসবি? এ কত
এই বাবা তুই এখানে কেন? বাবা তোমায় বলে আমি ছেলে তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। এই তো তুই চল না, আমি তো জানলাম রে বাবা। জানো বাবা মা তোমায় বাবা জানি বাবা। আমি তো সত্যি কথা বলি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল আমি পাগল নই বাবা আমি সব সত্যি কথা বলি। তাই তোমার নিজের মন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে দেয়নি বাবা মা ছেড়ে যেমন করছিস কেন? এই আমি তো হাসপাতাল নিয়ে যাবো। ওদের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও আজকে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয়, ও বেজন মানুষ। ও জানে আজকে যদি না তোমাকে প্রমাণ করাতে পারে তাহলে কাল সকাল থেকে তুমি ওকে প্রমাণ করিয়ে দেবে ও একটা পাগল ও একটা বেজন মানুষ। হ্যাঁ, ভালো করেছে, নিজে হাতে আমি খুশি করে দিয়েছি আমার ছেলেকে। এবার ইচ্ছা মতো ঘুরে বেড়া। দাঁড়াও এসব হচ্ছে তোমার জন্য। ও পাগল যা কি দেবো সব মেনে নিতাম, তারপর তুমি খুন করেছো। তোমাকে আমি ছেড়ে দেবো না, আমার ছেলেকে তোমাকে আমি পাঠিয়ে দেবো। তোমার কোনো কাজ শুনতে চাই না, আমার ছেলেকে তোমাকে আমি পাঠিয়ে দেবো। এই তুমি কি করলে? এত বড় সাজা তুমি আমাকে দিলে। সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি গো, কোনোদিন স্বামীর অধিকার দিইনি। এই তুমি দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে ওর মাথা দাঁড়িয়ে কথা দিয়েছিলাম না, সে কথা আমি রাখতে পারিনি। তাই তো আমার থেকে কথা আমার চলে গেছে। দেখো না, এই তুমি বলো না আমার ছেলে নিয়ে আমি কিভাবে বাঁচবো বলো। তাই তো তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দূরে চলে যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল না ওর পেরাক মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছে। আর আজ আমার সংসারের সমস্ত যন্ত্রণাটা আমার একার বুকে ভেঙেছে। একটা ছোট বিচার করে দিন তো। একটা পুরুষ মানুষ সে বিয়ে করে, বিয়ের পর তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য সংসারের বোঝাটা মাথায়, সেই বোঝাটা বইতে গেলে অর্থের দরকার। তাই স্ত্রীকে বাড়িতে রেখে সে যখন কোনো জায়গায় কাজে যায় অর্থের ইনকামের জন্য, অর্থের ইনকাম করে এনে বাড়িতে আসে। এসে দেখে যে জন্য সে বাইরে কাজে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে। তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন? হ্যাঁ, একটা মেয়ে সে কষ্ট হলে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে একটা পুরুষ মানুষ দেবদাস দেখো আজ আমার সংসারে রক্ত গোলাপ যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়, যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা, সেই রক্ত গোলাপ ফুটেছে আমার সংসার। আমি আমার সন্তানকে খুন করে আমার সাথী আমাকে ক্ষমা করে। আমি খুনি আমাকে কেন ক্ষমা করবে বলো? এই বাবা জানিস বাবা, তুই অন্তত আমাকে ক্ষমা করে দিস। জানিস পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য। সেই ধৈর্যটা যে কখন যে আমি হারিয়ে ফেলেছি, সেই ধৈর্য হারিয়ে ফেলে জীবন যুদ্ধে হেরে গেছি আমি নিজে বুঝতে পারি। আচ্ছা বাবা তুই পাগল নয়। যারা তোকে পাগল বলেছে, বেজন্মা বলেছে, ওরা ভুল বলেছে। তুই তো আমার সেই আগামী দিনের সাহেব, তুই তো এই নাটকের নায়ক, আর আমি এই নাটকের খলনায়ক। সবার চোখে আমি শত্রু হয়ে গেলাম।
সংসারের বোঝা যে এত ভার আমার জানা ছিল না। এ বোঝা আমি বইতে পারবো না। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। কাঁচেরই মতো আমি ভেঙে যাই আঘাতে, বাড়ি কই ভাঙা জীবন জোড়ায় আর লাগাতে, হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু ভেঙে যায় ভেঙে যায় হোঠে যে রক্ত গোলা চিরদিন তা কাটাতেই নেভাতেই প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যায় ভেঙে যায় খোগা।